তো সকলকে সুস্বাগতম জানাচ্ছি আজকের ফোর ভ্যালিজ এর ক্লাসে। ফোর ভ্যালিজ বা চার উপত্যকার প্রথম রাউন্ডের আজকে আমাদের শেষ ক্লাস। কেননা শেষ দুইটি প্যারা আজকে আমরা পড়বো, 49 এবং 50। টোটাল 50টা প্যারা নিয়ে এই ফোর ভ্যালিজ। তার মধ্যে কোনো প্যারা ছোট, কোনো প্যারা বড়। তো ছোট বড় মিলিয়ে 50টা প্যারা। ইতিপূর্বে আমরা 48 প্যারা পড়েছিলাম, আজকে 49 এবং 50 পড়বো। প্রথম রাউন্ড শেষ হলে আমরা আগামী ক্লাস থেকে আবার সেকেন্ড রাউন্ড শুরু করব। সেকেন্ড রাউন্ডে আমরা একসাথে একাধিক প্যারা, মানে একটা টপিক টু টপিক বা সাবজেক্ট টু সাবজেক্ট পড়বো। তো আমাদের প্রথম রাউন্ডে যত সময় লেগেছে এত সময় লাগবে না, এবং আমরা সেকেন্ড টাইম পড়লে আরো একটু গভীরেও যেতে পারবো। তো প্রথমে আমি 49 এবং 50 ইংলিশ এবং বাংলায় পড়ছি, তারপরে আমার উপলব্ধি কিছুটা যুক্ত করছি, তারপরে আপনাদের একটা শুনবো। 49, that which I had written ere this hath been eaten by the flies. So rich was the ink to their taste, even as Sadi hath said, I write no more, guarded by the flies, that my sweet words have drawn about the page. এর আগে আমি যা লিখেছিলাম তার কালি স্বাদে তার কালি স্বাদে এতটাই সমৃদ্ধ ছিল যে তা মাছি খেয়ে ফেলেছে। যেমন সাদি বলেছেন, আমি আর লিখি না, কারণ মাছিরা আমায় বিরক্ত করেছে। আমার মিষ্টি কথাগুলো রচিত পৃষ্ঠায় ওদের টেনে এনেছে। 50, and now the hand can write no more, and pleaded that this is enough. Wherefore do I say, far from the glory of my Lord, the all glorious, be that which his creatures affirm of him. আর এখন হাত আর লিখতে পারে না, এবং মিনতি করে বলে, ব্যাস এটুকুই যথেষ্ট। আর তাই আমি বলি, পরম পবিত্র আমার প্রভু, তার প্রভুত্বের মহিমা তার বান্দাদের আরোপিত গুণ ও বৈশিষ্ট্য হতে অনেক দূরে। তো 50 নম্বর প্যারার শেষের যে অংশটুকু, সেটা সূরা আর সফফাত, কোরআনের 37 নম্বর সূরার 180 নম্বর ভার্স। তো এই এত কিছু আলাপ করার পরে, এবং আমাদের মনে আছে যে চারটা যে উপত্যকা, আমরা প্রায় প্রতিদিনই চারটা উপত্যকার নাম নেই। প্রথম উপত্যকার নাম হচ্ছে কাবায়ে মাকসুদান, দ্য স্যাংচুয়ারি অব দ্য ডিজায়ার্ড ওয়ান, কাঙ্ক্ষিত জনের ভজনালয়। দ্বিতীয় উপত্যকা হচ্ছে হুজরাতু মাহমুদান, দ্য কোর্ট অব দ্য অল প্রেইজড, সর্বপ্রশংসিতের দরবার বা দরবারে বসবাসরত। থার্ড হচ্ছে বাইতু মাজজুবান, অ্যাডোব অফ দ্য লোড স্টোন অফ হার্টস, হৃদচম্বুকের নিট। আর 4 নাম্বার, যেটা এখন আমরা শেষ করতে যাচ্ছি, শেষের প্যারা,
শেষ উপত্যকার শেষের প্যারা, সেই শেষ উপত্যকা হচ্ছে তালাতে মাহবুবান, দ্য বিউটি অফ দ্য বিলাভেড, প্রেমাস্পদের সৌন্দর্য। এবং আমরা যখন শুরু করেছিলাম, আমরা আবার চারটা উপত্যকাকে মোটামুটি তার বৈশিষ্ট্যের আলোকে, যে সুফি ধারায় উন্নতির যে চারটা স্টেজ বলা হয়, মারেফাত, শরিয়াত, মারেফাত, তরিকাত, হাকিকাত, আমরা সেই চারটার তুলনা করেছিলাম। শুরুটা হচ্ছে শরিয়ত দিয়ে শুরু হয়। তো শরিয়ত পালনের ফলেই মারেফাত অর্জন হয়, তারপরে তরিকত লাভ হয় এবং শেষে হাকিকত লাভ হয়। তো একদম শেষে এসে খুব মজার সাদির একটা কবিতার অংশ দিয়ে বাহাউল্লাহ বলতেছে যে, এর আগে আমি যা লিখেছিলাম তার কালি স্বাদে এতটাই সমৃদ্ধ ছিল যে তা মাছি খেয়ে ফেলেছে। এবং সাদির একটা কবিতা, সাদি বলেছেন যে, আমি আর লিখি না কারণ মাছিরা আমায় বিরক্ত করেছে, আমার মিষ্টি কথাগুলো রচিত পৃষ্ঠায় ওদের টেনে এনেছে। এটা একটু ফান করে, ফানি ভাবে যেটা বুঝাতে চেয়েছে, যেটা আমার উপলব্ধি, যে পাঠক যারা, যে কোনো লেখার পাঠক যারা, পাঠকদের আহ, মানে অনেকগুলো স্তর আছে। এবং কিছু পাঠককে উনি মাসির সাথে তুলনা করেছে। মাসি যেরকম যেখানে একটু মিষ্টি দেখে সেখানেই চলে যায়। হুম। তো তেমনি কিছু পাঠকরা ওই রকম আছে যে যেটা লেখা হয়েছে কবিতা বা গান, সেটার একটা মিষ্টতা তাকে টেনে নিয়ে যায় ওই মিষ্টতা পর্যন্তই। কিন্তু আসলে ওটার কি লেখা হয়েছে ওটার গভীরে ঢুকতে পারে না। তো যে সমস্ত পাঠকরা ওটার গভীরে ঢুকতে পারে না, তাদেরকে ওই মাছির সাথে তুলনা করে ফান করেছে। তো এর থেকে হয়তো আমাদেরকে যেটা শিক্ষা দিতে চেয়েছেন, যে আমরা যেন ওই মাছির মতো না হই, শুধু ওই লেখার মিষ্টতা উপভোগ করেই ক্ষান্ত না হই। ওই লেখার যেই গভীরতা, সেই গভীরতার আহ, তে যেন আমরা অবগাহন করি, এবং যে উদ্দেশ্যে লেখা সেই উদ্দেশ্য যেন আমরা সফল করতে পারি। অর্থাৎ ওই লেখার যে শিক্ষা, সেটা আমাদের বাস্তব জীবনে যেন আমরা কাজে লাগাতে পারি। শুধু ওই মিঠা মিঠা কথা, মানে মিষ্টি কথার ইয়াতে না না থাকি। এবং একবার এরকমই আরেকটা প্রসঙ্গে নজরুলের সেই কবিতা কৃষকের ঈদের একটা চরণ নজরুল খুব সুন্দর করে ওখানে বলছে যে, হাজার বছর বহিয়াও ফল, রস পায় না ঝুড়ি, আর হাজার বছর ঝর্ণায় থেকে রস পায় না নুড়ি। যে যে ফলের ঝুড়ি সারা জীবন সে ফল বহন করে, কিন্তু কোনোদিন ওই ফলের রসটা সে আস্বাদন করতে পারে না। ফলের ঝুড়ি সারা জীবন সে ফল বহন করে, তার উপরেই ফল থাকে, কিন্তু ওই ঝুড়ি কোনোদিন ফল খেতে পারে না। আবার যে ঝর্ণার মধ্যে নুড়ি পাথর থাকে, ও সারা জীবন ঝর্ণার মধ্যেই কাটিয়ে দেয়, পানির মধ্যেই কেটে দেয়, কিন্তু ওর ভিতরে কোনোদিন ওই পানি ঢোকে না, ওই রস কোনোদিন ঢোকে না। তো নজরুল একটা শ্রেণীকে, স্পেশালি এটা সেই আহ, নজরুল কৃষকের ঈদে সেই আহ, মানে ধর্মীয় নেতৃবৃন্দকে এটা বলেছেন, যে ধর্মীয় নেতৃবৃন্দর মধ্যে একটা শ্রেণী আছে, যে এই শ্রেণীটা সারা জীবন এই ধর্মের শিক্ষা ওই ফলের ঝুড়ির মতো করে বহন করে, সে মানুষকে বলে, ফল যেরকম অন্যদেরকে বিতরণ করে, এই ধর্মীয় নেতৃবৃন্দ তেমনি করে এই ধর্মের শিক্ষা বিতরণ করে, কিন্তু নিজে কোনোদিন এই শিক্ষাটা আহ নিজে কখনো মেনে চলে না, বা নিজে এটার স্বাদ কখনো লাভ করতে পারে না।
আবার তারা আর এক সেন্সে তারা হচ্ছে ওই নুড়ি পাথরের মতো সারা জীবন ঝর্ণার মধ্যেই থাকে। মানে তারা এই ধর্মীয় জ্ঞানের মধ্যেই থাকে, অলওয়েজ ধর্মের জ্ঞানই চর্চা করছে, কিন্তু তার ভিতরে এটা ঢোকে না। ঠিক ওই জিনিসটাই সাদির কবিতায় সাদি আর একভাবে মাছির সাথে তুলনা দিয়ে তার মানে তার লেখাকে, আহ, তার কথাগুলোকে মিষ্টি কথা এবং ওই পাঠকদেরকে মাছির সাথে তুলনা করে এই জিনিসটাকে বুঝাইছে। এবং বাহাউল্লাহ ফোর ভ্যালি শেষ করার আগে এই একই এক্সাম্পল দিচ্ছে এই কারণে যে আমার যেটা উপলব্ধি সেটা হচ্ছে যে আমরা ওই যে একসাথে স্টাডি করছি, শেষে যেন ওই মাছির মতো না হয়, যে খালি মানে মিষ্টতার সাথে এখানে আসলাম কিন্তু যা শিখলাম তা জীবনে কাজে লাগালাম, সেরকম যেন আহ, না হয়, সেটাই হয়তো বুঝাতে চাচ্ছি। এবং লাস্ট যেটা বলেছে 50 নাম্বার, আর এখন হাত আর লিখতে পারে না এবং মিনতি করে বলে ব্যাস এটুকুই যথেষ্ট। মানে হাত আর লিখতে চায়, কেন লিখতে চায় না? আর তাই বলি পরম পবিত্র আমার প্রভু, তার প্রভুত্বের মহিমা তার বান্দাদের আরোপিত গুণ ও বৈশিষ্ট্য হতে অনেক দূরে। আর মানে লিখেও কোনো লাভ নেই, কেননা যাই লিখবো লিখে তাকে প্রকাশ করা যাবে না, মানে ঈশ্বরকে। যেটা এই শেষ অংশ এই সূরা সাফফাতের এই অংশটা মুসলিমরা প্রায়ই তাদের প্রার্থনায় পড়ে থাকে, সুবহানা রব্বি রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। হ্যাঁ, সেটাই বাহাউল্লাহ এখানে কোট করেছে যে সুবহানা রব্বি মানে আমার রব, আমার প্রভু হচ্ছে পরম পবিত্র কি হতে, যে রব্বিল ইজ্জাত মানে তার যেই মহিমা সেটা হচ্ছে আম্মা ইয়াসিফুন, যে তার সম্পর্কে যেগুলো বৈশিষ্ট্য আরোপ করে তার সৃষ্টিরা সেগুলোর থেকে সে অনেক দূরে। মানে অর্থাৎ আমরা তাকে এই যে রহিম রহমান করিম মানে নানান গুণে ভূষিত করি, আরবি, তারপরে সংস্কৃত নানান ভাষায় আমরা তাকে নানান ভাবে ভূষিত করি, তো আসলে তিনি এগুলো হতে অনেক পবিত্র, সেটাই বুঝাইছে। তো আরো যেটা এই 50 নাম্বার আরো যেটা ক্লিয়ার করছে সেটা হচ্ছে যে আমরা ওই যে যদি মানে তাকে যে শব্দ দ্বারা তাকে যে এক্সপ্রেস করা হয় ঈশ্বরকে, যদি আমরা সেই শব্দগুলোর মধ্যে ওই মিষ্টি থাকে, তো আমরা যদি মাসি হই তাহলে ওই এক্সপ্রেসেই আমরা মানে থাকবো। কিন্তু যদি আমরা ওই মাসি না হই তাহলে আমরা তার সান্নিধ্য লাভ করার জন্য চেষ্টা করব। যখন আমরা তার সান্নিধ্য লাভের চেষ্টা করব তখন আমরা বুঝতে পারবো যে এই বাণীর মধ্যে দিয়ে তাকে যেভাবে মানে পড়া হয় তিনি তার ঊর্ধ্বে, মানে পড়ে তাকে আহ পড়ে ঈশ্বরকে আসলে লাভ করা সম্ভব না। মানে সেটাই আমার উপলব্ধি এই দুইটা পড়ে। তো আমি শেয়ার করলাম, এবার আমি আপনাদের উপলব্ধি শুনবো। তো প্রথমে কে বলবেন? প্রথম কে বলবেন, ইয়াসিন ভাই? ইয়াসিন ভাই কি বলবে? যা আপনি বলেছেন, যথেষ্ট সৃষ্টিকর্তাকে তো আমরা কোনোদিনই বুঝতে পারবো না, উপলব্ধি করব না, করতে পারবো না। আর যেগুলি ভাষাগুলি শব্দগুলি ব্যবহার করি আমরা, এ থেকে অনেক পবিত্র আছে সৃষ্টিকর্তা। এই কথার মধ্যেই এ আমরা সীমাবদ্ধ আছি। আমাদের এর চেয়ে বেশি বুঝার আর কিছু নাই। আর কোনোদিনই মানুষ এরকম সময় আসবে না যে এর চেয়ে বেশি মানুষ বুঝতে পারবে। মানে সে আমাদের বুঝের নাগালের অনেক ঊর্ধ্বে আছে। সে সৃষ্টিকর্তা, বাস এতটুকু বুঝা আমাদের জন্য অনেক বুঝা আছে যে সে সৃষ্টিকর্তা আছে, আমরা তার সৃষ্টি আছি। আমরা তার সৃষ্টি সৃষ্টি আহ, অর্থাৎ দুর্বল, আর সে হলো সবল।
তো দুর্বল কোনোদিনই সবলকে বুঝতে পারে না। সসীম অসীমকে কোনো সময় ধারণ করতে পারবে না। তো আমরা হলাম সসীম, তো আমরা অসীমকে কিভাবে ধারণ করব? এটাই এখানে বলা হচ্ছে। এবং বাহাউল্লাহ ঠিকই বলতেছেন যে এখানে আর যা কিছু লেখা হবে, যা কিছু বলা হবে, সব মানে ওই যে বাহাউল্লাহ লিখে আমাদেরকে বুঝিয়ে দিবেন যে সৃষ্টিকর্তা কেমন আছে, এমন মানে নেই, বিষয়টা এমন নেই। মানে এবং অবতাররা যা আছে তারাও সৃষ্টিকর্তাকে বুঝতে পারবেন না যে কেমন। কিন্তু অবশ্য অবতাররা যা আছেন, মানুষ, মানুষের যে ক্ষমতা আছে সাদরুল মুনতাহা পর্যন্ত যাবার, আর উনাদের ক্ষমতা আছে আহ, হাহুত না লাহুত কি শব্দ আছে, ও ওখান পর্যন্ত মানে সপ্তম আসমান পর্যন্ত যাবার ক্ষমতা আছে। তো উনাদের ক্ষমতা আরো বেশি আছে বুঝার। তবে তার সাথে সাথে এটাও সত্য যে উনারাও সৃষ্টিকর্তাকে কেন বুঝতে পারবেন না? কেন উনারা যখন সৃষ্টিকর্তার সৃষ্টি, তখন সৃষ্টিকর্তাকে কিভাবে বুঝবেন? কেন সৃষ্টি যে আছে সবল, আর সৃষ্টিকর্তা হল এই দুর্বল আর সবল, মানে সসীম আর অসীম। যদিও অবতাররা মহৎ আছেন, তবুও সৃষ্টিকর্তার, কম্পেয়ার টু সৃষ্টিকর্তার সাথে ও উনারা হলেন সসীম, আর আর সৃষ্টিকর্তা হলো অসীম। তো কোনোদিনই উনারাও বুঝতে পারবেন না। আমরা কি বুঝবো? আমরা তো নাথিং, নাথিং, এটাই। যে থ্যাংক ইউ ইয়াসিন ভাই। এবার কে শেয়ার করবেন? নাসির ভাই। আহ, বলার কিছুই নাই। এখানে যে আপনি ভালোই ব্যাখ্যা দিচ্ছেন তো। উম, মানে এখানে আর বলার কিছু নাই। আহ, কোনো ঠিক আছে। কোনো প্রশ্ন, কোনো প্রশ্ন? প্রশ্ন থাকতে পারে, তবে এটার সাথে রিলেটেড না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা অন্য প্রশ্ন হলে পরে শুনবো নি, আগে এটার সাথে রিলেটেড কেউ কিছু আর বলে কিনা শুনে। তাকি বলো। এখান থেকে হচ্ছে কি বলে, যেটা 49 ছিল ওটা সম্পর্কে আর বলার কিছুই নাই। ওটা বাকি সবাইরা সব বলে দিছে। তো এখন আমি হচ্ছে 50 সম্পর্কে যে আন্ডারস্ট্যান্ডিংটা বলি, কি যে ফোর ভ্যালিজ এ যে পুরা এই চতুর্থ ভ্যালি, বিউটি অফ দ্য বিলাভেড, এখানে তো হচ্ছে ঈশ্বরের সৌন্দর্য সম্পর্কেই বলা হয়েছে না? তো হচ্ছে এখানে বোঝাচ্ছে কি, এই যে আমরা ফোর ভ্যালি শেষ করলাম, আচ্ছা, এটার অর্থ নাকি এটাই হচ্ছে ঈশ্বরের সৌন্দর্য? যদি আমরা এটাকে ঈশ্বরের সৌন্দর্য মনে করি, তাহলে ঈশ্বরকে আমরা সসীম করে দিচ্ছি, এটুকুর মধ্যেই রেখে দিচ্ছি। ঈশ্বর আসলে অসীমের জন্য ঈশ্বরের সৌন্দর্য এরও বাইরে। যদি আমরা আসল সৌন্দর্যটা বুঝতে চাই, তাহলে আমাদের অবশ্যই প্র্যাকটিক্যালি, মানে লাইফ রিয়ালি আমাদের ফোরটালি অর্জন করতে হবে। থ্যাংক ইউ। হালিম ভাই কিছু যোগ করতে চান? হারাধন দত্ত দাদা যদিও শেষে আসলেন আপনি, তারপরে যদি কিছু যোগ করতে বা কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আল্লাহ ভাই, আসলে আল্লাহ। আমি শেষে এসে আমি কিছু বুঝতে পারতেছি না, তো প্রশ্ন করতে পারতেছি না।
যোগ করতে পারতেছি না। বারবার পড়তেছি লাইন গুলা, কিন্তু নিজের ভিতর নিতে পারতেছি না। আমরা আজকে 49 আর 50 পড়েছি, আপনি দরকার হলেন আবার পড়েন, আপনি জোরে জোরেই পড়েন, 49 আর 50 পড়েন, তারপরে অনুভূতি বা প্রশ্ন যেটা খুশি বলতে পারেন। 49, এর আগে আমি যা লিখেছিলাম তার কালির স্বাদে এতটাই সমৃদ্ধ ছিল যে তা মাছি খেয়ে ফেলেছে। যেমন সাদি বলেছেন, আমি আর লিখি না, কারণ মাছিরা আমায় বিরক্ত করেছে। আমার মিষ্টি কথাগুলো রচিত পৃষ্ঠায় ওদের টেনে এনেছে। সাংঘাতিক কথা তো। আর এখন হাত আর লিখতে পারে না, এবং মিনতি করে বলে, বাস এটুকুই যথেষ্ট। আর তাই আমি বলি, পরম পবিত্র আমার প্রভু, তার প্রভুত্বের মহিমা, তার বান্দাদের আবির্ভূত গুণ ও বৈশিষ্ট্য হতে অনেক দূরে। ভাই, এটা তো অনেক গভীরের কথা, আমার ভিতর বাইরে আমি পারতেছি না কিছু বলতে। সর্বনাশ। আমি আবার 49টা দেখি একটু ভাই। এর আগে আমি যা লিখেছিলাম তার কালি স্বাদে এতটাই সমৃদ্ধ ছিল যে তা মাছি খেয়ে ফেলেছে। যেমন সাদি বলেছেন, আমি আর লিখি না, কারণ মাছিরা আমার বিরক্ত করেছে। আমার মিষ্টি কথাগুলো রচিত পৃষ্ঠায় ওদের টেনে দিচ্ছে। আচ্ছা, সাদির আগের যে কথাটা, এটা কে বললো? এর আগে আমি যা লিখেছিলাম তার কালি স্বাদে এতটা সমৃদ্ধ ছিল যে তা মাছি খেয়ে ফেলেছে, এই কথাটা কার? এটা বাহাউল্লাহ। ও আচ্ছা। তা এখানে এই যে 39 নাম্বারটা, জি। আহ, এই যে বলা হচ্ছে যে আহ, এতটাই সমৃদ্ধ ছিল যে মাছি খেয়ে ফেলেছে। আসলে মাছিকে একটা উদাহরণ দেওয়া হয়েছে, কিন্তু মানে এটা খেয়ে ফেলেছে যে এটা এটা মানে মানে কিভাবে বোঝানো হয়েছে, আহ, তা আমার যেটা এটা উপলব্ধি, বুঝতে পারতেছি না। হজরতে বাহাউল্লাহ যখন সুলাইমানিয়া পর্বতে ছিলেন কুর্দিস্তানে, এবং ওখান থেকে ফিরে এসেই তিনি ফোর্ট ভ্যালি লিখেছিলেন, কারণ ওখানেই তিনি দরবেশে ইরানি নামে পরিচিত ছিলেন এবং ওখানে অনেক তার ভক্ত হয়েছিল। এবং এই সেভেন ভ্যালিজ এবং ফোর ভ্যালিজ যে দুইজনকে উনি দুইজনের চিঠির জবাব দিয়েছিলেন, সে দুইজনেরও সাথে পরিচয় ওখানেই হয়েছে। তো এই দুইজন আহ ইনারা একটু আলাদা, মানে ইনাদেরকে সাধক বা সালেক বলা যেতে পারে। কিন্তু অনেকেই ছিল ওখানে যারা আহ, বাহাউল্লাহর আহ, ওই কুর্দিস্তানে থাকতে তিনি যে কথাগুলো বলতেন বা লিখতেন সেগুলোর অনেক ভক্ত ছিল। কিন্তু এটা আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং, উনি ওদেরকেই ওই মাসির সাথে তুলনা করেছে, যে ওনারা এই অনেকটা ওই বাহাউল্লাহর যে লেখনের মিষ্টতা, মানে এটা তাদেরকে অ্যাট্রাক্ট করতো, মাসিকে যেরকম মিষ্টি অ্যাট্রাক্ট করে ওদেরকে ওইরকম অ্যাট্রাক্ট করতো। কিন্তু আহ, মানে মাছির যেরকম ওই মিষ্টিটা, ঠিক একটা মানুষ মিষ্টি খেলে সে যে পরিমাণ এনার্জি পায় বা তার যেটা উপকার হয়, হ্যাঁ, ওই মাছির জন্য তা হয় না। তো আমার মনে হয় যে ওই ওদেরকে বুঝাইছে, আহ, এবং ওদেরকে বুঝাইয়া আমাদেরকেও সাবধান করেছে যে আমরাও যেন ওই মাছির মতো না হই, জাস্ট পড়লাম আর আহা উহু, কি দারুণ কথা, হ্যাঁ এরকম বললাম আর শেষ। আমরা আসলে উনি যে উদ্দেশ্যে লিখলেন সেটা আমরা কিছুই বুঝতে পারলাম না, এরকম যেন না হয়।
হ্যাঁ, মানে আমরা যেন ওই মাসির মতো না হই, সেটাই বোঝানোর জন্যই মানে শেষে আহ, কারণ এই ফোর ভ্যালিজ শুধু ওনাকে অ্যান্সার দিয়েছে তা না, কেননা এটা আহ, বাহুল্লাহ জানতেন যে আমরাও পড়বো, তার অনুসারীরাও আমরাও পড়ব। তো শেষে মানে 48 পর্যন্ত উনি আমাদেরকে এই ফোর ভ্যালিজের যে থিম সেটাকে খুব সুন্দরভাবে এক্সপ্রেস করেছেন। আর 49 আর 50-এ এসে উনি আমাদেরকে বুঝাচ্ছে যে তোমাদেরকে যা দিলাম সেটা মাসির মতো গ্রহণ করো না, আমি শুধু মিষ্টি ভেবে, মানে তোমরা এটাকে আত্মস্থ করো। হ্যাঁ, এই শিক্ষাকে কাজে কাজে লাগাও, সেই রকম একটা ইয়ার জন্যই এই 49 এবং 50টা বলেছেন বলে আমার ব্যক্তিগত ধারণা। বা হলো এই সাদি সাহেবের যে উদাহরণটা উনি টানলেন, ওনার কাছে মনে হয়েছে এই বিষয়টা বিরক্তিকর, মাছি খেয়ে ফেলেছে। আসলে আমি এখানে তো বিরক্তিকর কিছু দেখি। কেন বিরক্তিকর মনে হয়? ওনার কথাগুলো, সমৃদ্ধ কথাগুলা ওনার ভক্তরাই গ্রহণ করলেন এবং নিজেদেরকে সমৃদ্ধ করলেন। বিরক্তিকর তো কিছু নেই এনে। তো উনি কেন এই স্বাধীর মতো বিরক্তিকর মনে করতেছেন যে আমি আর লিখি না কারণ মাছেরা আমার বিরক্ত করেছে? কি এটা জন্য বিরক্ত করেছে? এটা আসলে সবাইকেই বিরক্ত করে এবং এক একজন এক এক ভাবে লেখে। আমরা যদি লালন ফকিরের ওই গানটার কথা বলি, ওই যে এসব দেখি কানার হাট বাজার, তো ওখানে দেখেন উনি এই যে সবাইকে মানে কানা বলেছেন। তো উনি কেন বলেছেন, কারণ ওনার আশপাশে উনি যাদেরকে দেখছিলেন, হয়তো ওনার গান শুনে অনেকে ওনার ভক্ত হয়ে আসতেছিল, কিন্তু উনি বুঝতে পারতেছিলেন যে কেউ হয়তো ওই গানের সুরের মাধুর্যে আসতেছে, কেউ ওই মজমার একটা ইন্টারেস্ট আছে সেটার জন্য আসতেছে, কিন্তু উনি যেই শিক্ষাটা দিচ্ছেন সেই শিক্ষাটা সবাই নিতে পারছে না। সেই জন্য এই যে এসব দেখি কানার হাট বাজার উনি বলেছেন। তো সাদিরও ওই রকম, যে সাদির কবিতার অনেক ভক্ত ছিল, উনি যখন কবিতা লিখতেন হয়তো ওনার কবিতা অনেকে পড়তো, অনেকে মুখস্থ করতো, অনেকে মজা পেত, কিন্তু উনি বুঝতে পারতেন যে কে এই কবিতাটাকে আত্মস্থ করতে পারছে আর কে ওই মাসির মতো শুধু ওর মিষ্টতার জন্য আহ আসতেছে, সেই জন্য বিরক্ত হতেন। খুব সুন্দর উদাহরণ দিয়েছেন, আমাকেও বুঝতে অসুবিধা হচ্ছিল। এখন এই কানার হাট বাজারে যে যে উদাহরণ দিয়ে বললেন, এখন বুঝতে খুব সহজ হয়ে গেল। হ্যাঁ, থ্যাংক হ্যাঁ, ইউ। হ্যাঁ, এবং এটার সব ইভেন ধরেন আমরা যদি আমাদের দেশের রবীন্দ্র নজরুলের কথা চিন্তা করি, রবীন্দ্র নজরুলের কবিতা আমরা মুখস্থ করি, ব্যাখ্যা লিখি, হ্যাঁ, পরীক্ষার খাতায়, কিন্তু আমরা যদি একটু ভালো করে দেখি আমরা কয়জন ওনার সেই কবিতার শিক্ষা আমাদের জীবনে মেনে চলি। কিন্তু ওই সুর ছন্দ আমাদের ভাল লাগে, আমরা ওটা মুখস্থ বলি। হ্যাঁ, যেমন এই যে নজরুলের ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এটা ছাড়া মুসলমানদের ঈদ হয় না। কিন্তু এই কবিতার মধ্যে উনি যে কথাগুলো মানে বলেছেন, ওই ঈদের সময় কয়টা মুসলিম ওটা মেনে চলে চিন্তা করে। তো তাহলে ওই আহ, ওটা ওই মাসির মতোই, ওই ওই গানের মিষ্টতা সবাইকে অ্যাট্রাক্ট করে মাসির মতো, কিন্তু কেউই ওই গানের মর্মে ঢুকতে পারে না, কেউই ওটা তার বাস্তব জীবনে কাজে লাগায়। তো এইটা শুধু কবি সাহিত্যিকদের কবিতার কথা বললাম, কিন্তু বাহাউল্লাহর যে বাণী, ইভেন সেটাও, বা ঈশ্বরের যে বাণী, যেটা আমি নজরুলের আর একটা কবিতায় ওই উদাহরণ দিয়েছিলাম, যে উনি বলছেন না যে হাজার বছর বহিয়াও ঝল, মানে সারা জীবন বহিয়াও ফল, রস পায় না ঝুড়ি, হাজার বছর ঝর্ণায় থেকে রস পায় না নুড়ি। এটা উনি ওই ধর্মীয় নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেছিলেন। তো এই মোল্লা পুরোহিত বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দও কিন্তু ওই টাইপেরই বেশিরভাগ, যে তারা এটাই বহন করে বেড়াচ্ছে, এটার মধ্যেই আছে। হ্যাঁ,
কিন্তু ওই আইদার ফলের ঝুড়ির মতো, অথবা ওই নুড়ির মতো, অথবা মাছির মতো। তো ওরা যা হোক হোক, মানে আমাদের শিক্ষা যে আমরা যেন আহ এই যে ফোর ভ্যালিস পড়ছি, সেভেন ভ্যালিস পড়ছি, বাহাউল্লার শিক্ষা যা পড়ছি, আমরা যেন এটা আমাদের জীবনে কাজে লাগাতে পারি। আমরা যেন মাছি বা ওই ফলের ঝুড়ি বা নুড়ি পাথরের মতো না হই। আসলে আমরা যদি আরেকটু গভীরভাবে চিন্তা করি যে মাছি কেন বিরক্তির কারণ। মাছি আসলো তার মিষ্টি কথাগুলো মানে মিষ্টতা নেওয়ার জন্য। সে কি শুধু নিয়েই যায়? সে তো কিছু দিয়েও যায়। সেটা কি হতে পারে? সেটা নোংরা পরিবেশ। মাছি যখন এই মিষ্টির উপর বসে মিষ্টি নেওয়ার জন্য, তখন সে কিছু পায়খানা করে, কিছু ডিম পারে, সে ওই পরিবেশটা নষ্ট করে। তো ওইটাই বিরক্তির কারণ আমার মনে হয়। না, দারুণ। এই জন্যই, হ্যাঁ, দারুণ বলেছেন। না, এটাও একটা দিক, হ্যাঁ, এটাও একটা দিক, এই সেটা। জন্যই ওনারা বিরক্ত অনুভব করতেছেন যে তোরা শুধু নিলি কিন্তু দিলি কি? পরবর্তী সময়ে যারা আসবে তারা কি নিয়ে যাবে? মিষ্টিও রইলো না, তিতেও রইলো না, কত নোংরা পরিবেশ। হুম। এইটাই মনে হয়, এই জন্য উনি বিরক্ত হন। হ্যাঁ, ঠিক, দারুণ। এটা আর একটা দিক আপনি তুলে ধরছেন, ভেরি গুড, থ্যাংক ইউ। একটা বিষয় মনে পড়লো, জি। বলতেছি এই যে মাছি বিষয় যে আলাপ হচ্ছে, ঠিক এরকম আমি জানি না, আমি শুনেছি যে যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীদেরকে নিয়ে বসতেন, তো বসে আলাপ করতেন, তো ওটার মধ্যে ধরো যে খেজুর দেওয়া হতো, খেজুর খাওয়া হতো। তো কেউ কেউ ছিল এরকম যে খেজুরের বিচি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাথায় টক করে মারতেন। এটা আমি শুনেছি, আমি জানি না, এ, মানে বেয়াদবি করতো, এরকম অনেকগুলি থাকতো। তো এরা হলো সেই রকম মাছি যে এই মিষ্টিতে এসে আহ, ওখানে বিরক্ত করতেছে। তো ঠিক এরকমই এই- এই মানুষরা আসেন, যখন অবতাররা আসেন, তখন সাথে মানে বিশ্বাসীরাও আসেন, এবং অবিশ্বাসীরাও এরকম মাছির মতো বিরক্ত করার জন্য আসেন। যাদের মধ্যে বিশ্বাস তো থাকে না, অবিশ্বাস থাকে, কিন্তু এসে বিরক্ত করার জন্য উনাকে বিরক্ত করা হয়। তো এটাই আমার মানে বুঝার মধ্যে আরো আসলো, এটা জানি না কতটুকু ঠিক। জি, ঠিকই বলছেন। না, এরকম অনেক দিক আছে, আমরা যদি আলাপ করি, একটু ভাবি, এবং এগুলো ভাবার জন্যই দেওয়া হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ, আপনিও আর একটা দিক তুলে ধরলেন। তো যদি এটা সম্পর্কে আর কেউ কিছু না বলেন, তাহলে নাসির ভাইয়ের কি একটা প্রশ্ন আছে, আমরা ওটা শুনতে পারি। রহিম ভাই, আমি একটা 50 নাম্বারটা একটু দেখি। জি। আর এখন হাত আর লিখতে পারে না এবং মিনতি করে বলে, বাস এটুকুই যথেষ্ট। আর তাই আমি বলি, পরম পবিত্র আমার প্রভু, তার প্রভুত্বের মহিমা তার বান্দাদের আরোপিত গুণ ও বৈশিষ্ট্য হতে অনেক। এটা বিরক্তিকর কথা। বিরক্ত থেকে এই কথাটা আসছে। মাসিরা বিরক্ত করে, সেই বিরক্তিকর পরিবেশ থেকে কথাটা আসছে। কারণ ওই যারা ইয়াসিন ভাই বললেন, ওই বিরক্ত করার জন্য যারা যায় ওখানে উপস্থিত হয়, সেই বান্দারা ঈশ্বরের মহিমা বা ঈশ্বরের যে প্রভুত্বের মহিমা সেটা না বুঝতে পেরে তারা খারাপ আচরণ করে। এই জন্য উনি আর লিখতে চান।
লিখতে পারেন না। কার জন্য লিখবেন? যারা নিতে জানে না তাদের জন্য লিখবেন কেন? এইটাই হয়তো উনি উল্লেখ করলেন। আরো আমি একটু এরকম আমি মনে করি। এটাকে এইভাবে যোগ করি যে দেখেন, আমরা প্রায় 50-60 বছর হলো বাহাই হয়েছি। আমাদের বাহাই সেন্টারে, আমাদের বাহাই সমাজে অনেকজন আসছেন। কেউ চাকরির আশা আসছেন, কেউ কত রকমের আশা নিয়ে আসছেন। এসে এসে এ, বিদেশে যাবেন, সুন্দর মেয়ের সাথে বিবাহ করবেন, এরকম মানে ওই আসছেন, আবার তারা হারিয়ে গেছেন। আর এখনো আসেন এরকম। তো এরা হলো ওই মাছি যে শুধু ওই মিষ্টিটা এ, খেতে চায়, আর ডিম আর আবর্জনা নষ্ট করতে চায়, পরিবেশ নষ্ট করতে চায়। ঠিক এরকম সবসময় আছে। জি, ঠিকই বলছেন। আচ্ছা, নাসির ভাই আপনার প্রশ্ন বলবেন। আহ, ওইটা আপনার মনে হয় আপনি আমাকে ইনবক্সে দিলেও হবে। যেমন আহ, লেখা আছে যে খাতুমুন নবী আর খাতুমুন রসুল তো নাই, আর নবী হ্যাঁ। আর রসুলের মধ্যে তো নিশ্চয়ই পার্থক্য আছে। তো হুম। আহ রাসূল যে উনি আসবেন, যুগে যুগে আসবেন, এটা কোন সূরায় আছে? এটা যদি আপনি আমাকে একটু কোট করে দিতেন আমার ইনবক্সে, তো এটা ভালো হতো। আর কোরআনে 4টা ধর্মকেই এক্সিস্ট করা হয়েছে, আর বাকিগুলো ধর্মকে করা হচ্ছে না। তো যদি যেমন মনে করেন একটা উদাহরণস্বরূপ, যে হিন্দুর কথা লেখা নেই, হিন্দু ধর্মের কথা লেখা নেই, তো যারা মুসলিম তারা আহ, এটা গ্রহণ করতেই চায় না যে হিন্দু একটা ধর্ম। এবং কোরআনেও এটা কোথাও লেখা নেই। হুম, হুম। তো যদি কোরআনে যদি লেখা না থাকে এবং তারা যদি এই কথাটা বলে, তাহলে তো তারা কোনো মানে মিথ্যা বলছে না বা অন্যায় বলছে না। তো যদি সব ধর্মের মধ্যেই যদি লেখা থাকে যে সব ধর্ম আগত একই সৃষ্টিকর্তা থেকে, তো এই কথাটা উল্লেখ থাকলে তো সব ধর্মে ইনক্লুড হয়ে যেত। তাহলে এই কোরআনে এই 4টা ধর্মের উল্লেখ করে বলা হয়েছে যে এদেরকে এক্সিস্ট করা যায় আর বাকিগুলাকে যায় না। তো এরকম দণ্ড কেন রেখা রাখা দেওয়া হয়েছে? বুঝতে পারছি, কিন্তু দেখেন যে ধরে নিলাম যে চারটার কথা লেখা আছে, সেই চারটাও যদি লেখা থাকার কারণে মানতো, তাহলে ধরে নিতাম যে হয়তো হিন্দুদের কথা লেখা থাকলে মানতো। এখন মুসলমানরা কি খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে, আহ, চারটার মধ্যে তো আসলে এই ইহুদি খ্রিস্টানদেরই, যেমন তাওরাত এবং জাবুর, সেটাও হচ্ছে ওল্ড টেস্টামেন্ট বলে, মানে খ্রিস্টানের আগে। ইহুদিরা এই দুইটাই মেনে চলে। তো এই দুইটা, আর খ্রিস্টানরা আবার এই তিনটাই মেনে চলে। কিন্তু এই কোরআন ছাড়া আর তিনটাকে যদিও কোরআনের মধ্যেই লেখা আছে, কিন্তু তবু মুসলমানরা কিন্তু ওই তিনটার অনুসারীদেরকে সাথে ঝগড়া করছে, মারামারি করছে, ওদেরকে পথভ্রষ্ট বলতেছে। হুম। কাজেই যদি ধরেন হিন্দুর কথা লেখা থাকেও, তাহলে কি হিন্দুদেরকে ওরা মানবে আসলে, মনে হয়? আছে। না, মানবে না। আহ, এবং না মানাটাই স্বাভাবিক। কিন্তু যদি এমনটা না হয়ে যদি এমনটা হতো যে যতগুলো ধর্ম আসছে আমরা বলি যে সৃষ্টিকর্তা থেকে আসছে, যদি মানে এক লাইনে এই কথাটা শেষ করে দেওয়া হয়েছে এখানে, এই যে মানে এরকম একটা দণ্ড রেখে যাওয়া, এটা তো হচ্ছে যে পবিত্র গ্রন্থগুলা হচ্ছে দলিল।
তো এরকম কনফিউজিং এ রেখে দিলে মানুষ তো সবসময় ভুল ভুল করে। যদি তারা এই ধরনের যদি বিশ্বাস আনে, তাহলে তো আমরা বলি যে তারা বুঝে না, পড়ে না, করে না, তাহলে তো সেটা তো 100% সঠিক না। তারা যেটা বলা হচ্ছে ওটাই মানছে। তো উম, হয়তোবা সেখানে তাদের তর্জমা বা ব্যাখ্যাটা অন্যরকম হলে তারা অন্যরকম করে। তো এটা হচ্ছে আমার এক লাইনে যদি বলা দেওয়া হতো যে যত ধর্মগুলো আসছে সব সৃষ্টিকর্তা থেকে আসছে, এবং সত্য আমরা, তাহলে এইখানে আর ওই বিভিন্ন নাম যদি লেখা হতো, তো পূর্ব থেকে যত ধর্ম আসছে, তাহলে হয়তো কোরআনে অর্ধেকই চলে যেত নাম লিখতে। নাম কিন্তু লিখতে। এক দুই লাইনে এটা হয়ে যেত এটা। কিন্তু আছে। এই যে দণ্ডটা কেন রাখা দেওয়া হয়েছে না, আছে। মানুষকে? কোরআনে আয়াতে বলা আছে, কয়েক জায়গায় আছে যে এমন কোনো জনপদ নেই যেখানে আমি আমার সাবধানকারী প্রেরণ করি নাই। হ্যাঁ, এবং এটা যে যে আমাদেরও কভেন্যান্ট, যে আহ, আমাদের তো কভেন্যান্টের উপরে একটা রুহি বই আছে, এবং কভেন্যান্ট কিন্তু সব ধর্মের একটা কেন্দ্রীয় বিষয়। যে কভেন্যান্টটা হচ্ছে এই যে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের সাথে কভেন্যান্ট করলেন যে আহ, আমাদের যখনই যখনই আমাদের পথ নির্দেশ দরকার হবে, তখনই তিনি আমাদের জন্য পথ নির্দেশ পাঠাবেন, অর্থাৎ রাসূল এবং কিতাব পাঠাবেন। আর আমাদের পক্ষ থেকে আমাদের কভেন্যান্ট হচ্ছে যে আমরা যাকে পাঠাবেন তাকে মেনে চলব। তো আল্লাহ কিন্তু তার কভেন্যান্ট ভঙ্গ করেন নাই, আমরা আমাদের কভেন্যান্ট ভঙ্গ করলো। সেটা কোরআনে নেই, আল্লাহ বলছে যে এমন কোনো জনপদ নেই যেখানে আমি আমার সাবধানকারী পাঠাই নাই। তো তাহলে এই জনপদ বলতে তাহলে এই ভারত, যে জনপদ এবং ভারতের মধ্যে একাধিক জনপদ আছে, সেখানেও প্রত্যেকটা জায়গায় যে উনি সাবধানকারী পাঠাইছেন সেটা কোরআনে আছে, নাম যদিও নাই। আমি ওই আয়াতটা আপনাকে দিয়ে দিব, যেটাতে উনি বলছেন। তাছাড়া ওই যে আয়াতটা আমাকে যুগে দিন, হ্যাঁ? যুগে ওই যুগে আয়াতটা যুগে আমাকে যুগে যুগে এই যে রাসূল পাঠাবেন মানব জাতিকে গাইড করার জন্য, এটা যে সূরায় আছে বা হাদিসে আছে, এটা একটু আমাকে ইনবক্স করে দিন প্লিজ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। নাসির, নাসির, তুমি তুমি যদি কোরআন শরীফ দেখো মাথা খারাপ হয়ে যাবে। ওইখানে আছে যে আমি আরবি ভাষায় এটা নাজিল করছি, কারণ আরবি ভাষাভাষী এবং তার আশেপাশের লোক যেন বুঝতে পারে। পুরা পৃথিবীর জন্য এটা লেখা নেই, এটা পুরা পৃথিবীর জন্য পাঠায়নি। আবার আরেক জায়গায় বলছে যে তোমাদের কাছে কোন রসুল আসলে বলবা তবে মানি, আর যখন নাকি কিতাব আনে কয় এগুলো তো পুরানো দিনের কথা। এরকম বহু কিছু আছে। তুমি আবার আরেক জায়গায় বলছে যে এই কিতাব হলো একটা প্রমাণ পঞ্জি, অন্য কিছু না, যে এই কোরআন হলো প্রমাণ দেওয়ার জন্য, সবকিছু ধর্মের প্রমাণ দেওয়ার জন্য। অনেক কিছু আছে, বিশাল ব্যাপার। আরে ভাই, আপনার কথাটা শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, মিউট করেছি। তো ঠিক আছে, আমি ওই আপনাকে ইনবক্সে দিবনি দুইটা ইয়া। আজকে আমরা শেষ করি তাহলে, হ্যাঁ? আচ্ছা, নাসিবের যে ইনি যে প্রশ্নটা করলেন, সেটা কি আমাদের বাহাই ধর্ম স্বীকার করে? যদি করে, তাহলে হয়তো এখানে ওই দ্বন্দ্ব হওয়ার কারণেই পরবর্তী সময়ে মহান বাহাউল্লাহ স্পষ্টভাবে সবাইকে জানিয়ে দিলেন ওনার প্রশ্নের উত্তরটা। ওই কোরআনে নাই বিধাই তো দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্বের অবসান করলেন মহান বাহাউল্লাহ তার লেখা স্পষ্টভাবে উল্লেখ করেন। যে পূর্বে যে সকল ধর্ম পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, যে সকল শিক্ষা অবতীর্ণ হয়েছে, সব ঈশ্বরের কাছে। তাহলে আমরা এই নতুন শিক্ষা পেলাম যে আমাদের দ্বন্দ্ব ঠিক হবে।
আমি মনে হয় আসিফ ভাই বুঝাতে পারলাম কিনা জানি না। আচ্ছা, আমরা অন্য আরেকদিন এটা নিয়ে আলাপ করবো না, আজকে যেহেতু আমাদের সময় শেষের দিকে, আর এটা আলোচনা সামনে না বাড়াই। তো সবাই ভালো থাকবেন, আগামী রবিবার আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।